হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে কথা বলবো আইএলটিএস এর বইগুলোর ব্যাপার নিয়ে। মানে আইএলটিএস করার সময় আমরা যে বইগুলো কিনি এবং এটা কিভাবে ইউজ করব, এটার বেনিফিট কি, সাইড এফেক্ট কি, কোথা থেকে শুরু করব, কি জন্য কি করব, এসব বিষয়ে কিছু ইন-ডেপথ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো বিফোর স্টার্টিং টু দ্য মেইন টপিক, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি চাচ্ছি আমার ভিডিওগুলো মানুষের কাছে বেশি করে পৌঁছাক। এন্ড এই ভিডিওগুলো আমি বেশিরভাগ ইউটিউবে পোস্ট করে থাকি, এটা ফেসবুকে ফিউচার হতে পোস্ট করবো, নট শিওর ইয়েট। তো রিকোয়েস্ট ইজ একটু কষ্ট করে শেয়ার করবেন, কারণ আমার ইচ্ছা যে আমার কথাগুলো মানুষের বেশি করে পৌঁছাক। এন্ড বইয়ের কথা যদি বলতে হয়, আমরা সবাই কি করি যখন আইএলটিএস শুরু করি, ফার্স্টলি নীলক্ষেত থেকে বা অনলাইন সোর্স থেকে 1 থেকে 15 বই কিনে বসে থাকি। বাট দ্য ফানিয়েস্ট থিং ইজ, যেগুলোকে আমরা বই মনে করতেছি, দোজ আর নট অ্যাকচুয়ালি বুকস, দোজ আর প্র্যাকটিস ম্যাটেরিয়াল। যদি উপরে বুক সুন্দর করে লেখা আছে, ইটস নট অ্যাকচুয়ালি বুক। দ্য থিং ইজ, এখানে আপনাকে বুঝতে হবে বুকস এর পারপাসটি কি আর টেস্ট পেপারের পারপাসটি কি। Books will help us to learn something new, which we don't have any idea about. But test paper কাজ হচ্ছে, it will assist your knowledge that you have already learned already. Okay? মানে আপনি যেটা অলরেডি জানেন সেটা আপনাকে টেস্ট পেপারে জাজ করবে। বাট যখন আপনি বইয়ের কথা বলবেন, সেখানে আপনি শিখবেন। ক্লিয়ার করতে পারছি হোপফুলি। এখন যদি আপনি না জানেন জিনিসটা কি, এই টেস্ট পেপার কেমনে সলভ করবেন? আইএলটিএস এ কোনো বই পাওয়া যায় না। উপরে সুন্দর করে বি ডাবল ওকে লেখা থাকলে সেটা কিন্তু আপনার বই হয়ে যাচ্ছে না, এটা কিন্তু টেস্ট পেপার। বিশেষ না হলে বইটা খুলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ওখান থেকে আপনি একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন বা কোনো অ্যাডভাইস পাবেন না যে আইএলটিএস এ কেমনে ইমপ্রুভ করবেন, আইএলটিএস এ কেমনে ভালো করবেন। সো বই কিনেন, ফাইন, মানা করবো না। দ্য রিকোয়েস্ট ইজ, বইটা অনলাইন সোর্স থেকে কিনেন, যেখান থেকেই কিনেন, জাস্ট কিনেই বই শুরু করে দিবেন না, তাহলে প্যানিক করবেন, ভয় পাবেন, আইএলটিএস ডিফিকাল্ট মনে হবে। কারণ বইয়ের মধ্যে আছে শুধুমাত্র রিডিং, লিসেনিং, রাইটিং এর কিছু টপিক, স্পোকেন এর কিছু ডেমো। দোজ আর নট অ্যাকচুয়াল এক্সামস। কিছু ডেমো কোশ্চেন্স দেওয়া আছে। সো এটা থেকে আপনি আইএলটিএস কে কোনো জাজ করতে পারবেন না। এন্ড আমরা বাংলাদেশে যারা এডুকেটেড পিপল, আমরা মাঝে মধ্যে আনওয়াইজ কিছু কাজ করি, মনে করি যে আমরা যেটা পড়াশোনা করে আসছি, অনার্স, মাস্টার্স, হোয়াটএভার উই আর এডুকেটেড অ্যাবাউট দ্য টপিকস, দ্য থিং ইজ আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেগুলো পড়ে আসছেন, আইএলটিএস ইজ সামথিং ডিফারেন্ট। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি অনেক হাই প্রোফাইল টিচারদেরকেও পড়াইছি, তাদেরকে একটু স্ট্রাগল করতে। সো এখানে আমি নিজেকেও তাদের ধার কাছে কম্পেয়ার করতে যাবো না, কারণ ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার যোগ্য যে আমাদের সবার নেই, টিচারদের সাথে কম্পেয়ার নাই করি। তো তাদেরও যদি এখানে স্ট্রাগল করতে হয়, তো এখানে একটা নর্মাল পার্সন যারা আমরা এভারেজ মুখস্থ বিদ্যা আমাদের, সো সেখানে কিন্তু যে কোনো লোককে স্ট্রাগল করতে হবে। আইএলটিএস ইজ নট মেমোরাইজিং সেক্টর, এখানে কিন্তু কিছু কমন পড়বে না। এখানে হচ্ছে আপনি যা জানেন সেটা আপনাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখাতে হবে, এন্ড ইউ নিড টু লার্ন দ্য অ্যাকচুয়াল টেকনিক্স ফর আইএলটিএস। এটা আপনি কোনো অনলাইন গ্রুপ বা ফেসবুক গ্রুপ, এনিওয়্যার হুইচ আর ফ্রি প্ল্যাটফর্মস, এখান থেকে শিখতে পারবেন না। এন্ড ফ্রি আপনাকে দিবেও না। যদি আপনি মনে করেন যে আপনি একটা ভিডিও দেখে বা একটা ফ্রি ক্লাস করে শিখা যাবেন, ইউ নেভার গোনা গেট সামথিং অথেন্টিক। রিসেন্টলি কিছু পিপল পেলাম যারা আমাকে বলতো, ভাই আপনার ভিডিওতে তো আপনি কিছু শিখাচ্ছেন না। এখন যারা বোকা তারা বলবেন শিখাচ্ছে না, যে অ্যাডভাইস গুলো দিচ্ছি, এই অ্যাডভাইস গুলো কিন্তু দিচ্ছেন না। সো থিং ইজ, যে বুদ্ধিমান সে বুঝবেন, এন্ড যে না বুঝে তাকে কিছু বলতে পারবো না। সো রিকোয়েস্ট থাকবে কথাটা ডেপথ একটু বোঝার চেষ্টা করেন। বই কিন্তু খালি কিনলেই হবে না, বই প্র্যাকটিস করার আগে আপনাকে জানতে হবে হাউ টু অ্যাপ্রোচ, হাউ টু সলভ দোজ থিংস। আদারওয়াইজ আপনি 10-12 পাবেন, ডিমোটিভেটেড হয়ে যাবেন, কনফিডেন্স হারিয়ে ফেলবেন। আইএলটিএস এর আরেকটা ডাউনফল হচ্ছে, আপনি একটা পেপার মানে একটা এক্সাম, একটা বই 4টা এক্সাম থাকে, টেস্ট 1 2 3 4 হবে, একটা এক্সাম একবারই করতে পারবেন, সেকেন্ড টাইম করলে আপনার লাভের লাভ কিছু হবে না। আপনার মেমোরাইজের মতো হয়ে যাবে, আপনি একই এক্সাম দুবার তিনবার দিলে এমনি স্কোর বেশি পাবেন। সো তখন ডিমোটিভেশন হবে, ওভার কনফিডেন্স চলে আসবে। সো দিস আর সাম সেনসিটিভ ইস্যুস। এন্ড অ্যাডভাইস যেটা, যার তার কাছে যাবেন না, একটু রিসার্চ করেন, যেখানে যেতে হয় রিসার্চ করেন। আর এখানে যদি রিসার্চ না করেন, লং টার্ম আপনার ক্ষতি হবে। তো বইয়ের ব্যাপারটা প্লিজ একটু সাবধান থাকবেন, কারণ আমি অনেকেই দেখতেছি কষ্ট লাগে, কারণ বোকামি গুলা পরে মানুষ আপনারা সাফার হয়, আমাদের মতো টিচারের কাছে আসবেন যে ভাই আমরা তো ভুল করে বাস গেছি, 2-3 বার এক্সাম দিতে খারাপ হচ্ছে কেন। এখন এক্সাম 10 বার দেন, কিন্তু প্রিপারেশন না থাকে, রেজাল্ট একই আসবে। হয়তো গাইতে গাইতে গান একবার হয়তো ঝড়ে বকবেন, ভালো করতেও পারেন, কিন্তু সেটা কনফিডেন্স আসবে না। যে ভালো পারে সে একবারই করে ভালো করবে। সো প্রপার ওয়েতে আগান, বি মোর ডেডিকেটেড, বি মোর সিরিয়াস। জিনিসটাকে লাইটলি নিয়েন না। আইএলটিএস অনেক ইজি, অনেক টাফ, ডিপেন্ডিং অন হাউ ইউ অ্যাপ্রোচ টুয়ার্ড দিস টপিক। ওকে, সবাই দোয়া রাখবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।